দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে। ধানমন্ডি এলাকাতে অবৈধ যে স্থাপনা রয়েছে, অবৈধ যে ফুটপাত রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ধানমন্ডি থানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এখানে ফুটপাতের উপরে গড়ে ওঠা যতগুলো দোকান রয়েছে, যতগুলো ফুটপাতে ভাসমান দোকান রয়েছে, সবগুলোই কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই বেশ কয়েকটি দোকান জব্দ করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে যারা এখানে ব্যবসা করে। তাদেরকে সরে যাওয়ার জন্য সময় দিলেও তারা সরে যায়নি, এই জন্য তাদেরকে কিন্তু ইতিমধ্যেই 3 জনকে কিন্তু আটক করা হয়েছে এবং বেশ কয়েকটি দোকান ইতিমধ্যেই জব্দ করা হয়েছে। তাছাড়া আমরা যদি দেখি, এখানে কিন্তু তরমুজের কিছু দোকান ছিল, সেই তরমুজের দোকানগুলো কিন্তু এখানে জব্দ করা হয়েছে। তাছাড়া খাবার, চায়ের দোকান যেগুলো পর্দা দিয়ে চা বিক্রি করছিল, অর্থাৎ পর্দার আড়ালে চা বিক্রি করছিল, খাবার বিক্রি করছিল এই রমজান মাসে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সেই দোকানগুলো কিন্তু এখন জব্দ করা হয়েছে এবং পিকআপ ভ্যানে, পুলিশের যে পিকআপ ভ্যান রয়েছে, সেই পিকআপ ভ্যানে কিন্তু সেই মালামালগুলো তুলে নেওয়া হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উচ্ছেদ অভিযান থেকে বর্তমান চিত্র। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু বলে রাখি, ফুটপাতের উপরে আসলে যে দোকানগুলো আপনারা জানেন, সেগুলো একটি অবৈধ দোকান। সে দোকানগুলো এমনভাবে তৈরি করা, সেগুলো কিন্তু খুলে নিতেও কিন্তু কষ্ট হচ্ছে, অর্থাৎ চেন দিয়ে কিন্তু সেই চেন দিয়ে কিন্তু তালা লাগানো সবগুলো দোকান। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেই চেন দিয়ে কিন্তু লাগানো দোকান, অর্থাৎ সেগুলো খুলতেও কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে পুলিশকে। এবং এই উচ্ছেদ অভিযান দেখতে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষও কিন্তু জমে গেছে, অর্থাৎ সাধারণ মানুষগুলো কিন্তু দেখছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু কয়েকজনকে দর্শক, আমরা এটিও দেখেছি আসলে যে দোকানগুলো অবৈধভাবে ফুটপাতের উপর রয়েছে, সেগুলো কিন্তু পুলিশের অর্থাৎ অভিযান পরিচালনা করতে গিয়ে কিন্তু তারা তাদের মালামাল সরিয়েও নিচ্ছেন আভাস পেয়ে অভিযানের। আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, ধানমন্ডি থানা পুলিশ রয়েছেন, এই অভিযান পরিচালনা করছেন। এবং আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি দোকান জব্দ করা হয়েছে। তাছাড়া যারা এই রাস্তার উপরে যাদের দোকান রয়েছিল, তাদের 3 জনকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে এবং এখনো কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা আসছেন, গাড়ি আনছেন? গাড়ির জন্য যোগাযোগ করেন, গাড়ির জন্য যোগাযোগ করেন তাড়াতাড়ি। আসছে ম্যানেজার, আসছে এই বিল্ডিং এর ম্যানেজার আসছে। এই বিল্ডিং এর ম্যানেজার আসছে। আপনারা যে ম্যানেজার এখানকার, দোকান তো এই জন্য সাইডে রাখছি, সামনেই রাখছি স্যার। কেন রাখছেন? দোকান বসে স্যার, এই জন্য। আপনিও তো দখল করে রাখছেন। সামনে স্যার দোকান বসে, আপনিও তো দখল করে রাখছেন। সরি স্যার, আপনার বিরুদ্ধে মামলা হবে। সরি স্যার, সরি না, আপনার বিরুদ্ধে মামলা হবে। ইধারে অ্যারেস্ট করে নিয়ে যাবেন। আপনি বাদ করে দিতে মামলা করবেন। বাদ করে দে। নাম বলেন। 26 স্যার। হ্যাঁ 26 স্যার। 26। কি করবেন তাহলে? কি করবেন? আমরা সরাই দিতে রাখবেন স্যার। তাহলে এখন আমি কর্মচারী নিয়ে এখন সরাই দিতে স্যার। 5 মিনিটে ঠিক করে নেবেন। 5 মিনিট সময়, তাড়াতাড়ি যান। কেটে দাও। এই ম্যানেজার কো বিল্ডিং এর
দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এর সামনে অবৈধভাবে অনেকগুলো গাড়ি পার্কিং করা ছিল, এই জন্যই কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি কিন্তু ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য খুঁজছেন, তবে এখন পর্যন্ত কিন্তু ম্যানেজারকে পাওয়া যায়নি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি বাইক রয়েছে যেগুলো পার্কিং অবৈধভাবে পার্কিং করা, এবং সামনে আসো ধরো বের করো কাগজ, অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোমার কি কাগজ আছে? তোমার কি কাগজ নাই? আপনার গাড়ির কাগজ আছে কিনা? কাগজ আছে স্যার। কই কাগজ কোথায়? থাকলে তোমার আমি নিজে থেকে উঠে এসে এই জায়গায় রাখছি স্যার। আপনি বের করেন কাগজ। কাগজ আছে কিনা সেটা বলেন। জি কাগজ আছে। গাড়ি কাগজ বের করেন। গাড়ি কাগজ দেখো। বের করেন। কাগজ দিলে তো মামলা দিবেন স্যার, আমি নিজে থেকে উঠে এসে এই জায়গায় রাখবো। এই জন্য তুমি কাগজ দেখাবে না? তোমাকে বলতেছে কাগজ শো করার জন্য, তুমি দিবে না? দেখাও কাগজ। এই ছেলে এখন যদি মামলা গাড়ি মামলা খাবো, হোন্ডা টার্নিং এ দিয়ে দিব। ব্যক্তিগত মামলা খাবা। কথা বলে কথা খাবো। এখানে আমি আরে গাড়ির মালগুলো সরাই দিতে এই জন্য এখান থেকে চলে গেছে এই দিকে। নিচে রাখছি, নিচে থেকে উড়াই দিবে। তাহলে তুমি অ্যারেস্ট তোমার কি লাইসেন্স আছে? লাইসেন্স আছে? কই লাইসেন্সটা দেখি তো। লাইসেন্সটা দেখাও তো। লাইসেন্সটা দেখো। এখন তো কাগজ দিতেছে, পরে তো গাড়ি টার্নিং দিয়ে দিবে। কই ড্রাইভিং দিবে। লাইসেন্স এই ধরো। এই লাইসেন্স না ধরো দেখতেছি। নিচে থেকে নেই আসছে কই সারা রাত আর কিছু কম এর লাগে উপরে আইছি। এটা তো লাইসেন্সের আর গাড়ি কাগজ কই? ফিটনেস ট্যাক্স ওই গাড়িটা দাও, দেখতেছি। দেখা যাবে, সমস্যা নাই। গাড়ি এই তো লাইসেন্স ঠিক আছে, গাড়ির কাগজও দেখাও। সাথে নাই, গাড়ি কাগজ তাহলে আটক করতে হবে। ডাম্পিং দাও। এই ধরুন। আর আজকাল ইয়াga আমিও আচ্ছা, এটা দাও। তো আমরা সারবা ইয়াga খান। আচ্ছা কে আটক করবে কে? আর আজকাল ইয়াga আমি সার দিন থেকে উপরে উঠেন যারা আপনারা বলছেন আমি উপরে আমছি কই সারা গান কিছু না মনে করে এই জন্য উপরে উঠে গেছি স্যার ওর কোনো কাগজ নাই। আমি গাড়ি থেকে উপরে আমতেই জায়গা না থাকে পুলিশ কই গাড়ি নিয়ে যাবে আপনার কোনো লাইসেন্স না। এই স্যারের গাড়ি কাগজ স্যারের বলো। আর আজকাল ইয়াga এই অচলে যাবে তো। কি বক্তব্য দিচ্ছে? না না অভিযান শেষে করবেন। ফুটপাত থেকে যে অবৈধ স্থায়ী স্থাপনা এবং অস্থায়ী স্থাপনা যেগুলো আছে সেগুলো আমরা উচ্ছেদ করব এই উদ্দেশ্যে আসছে। স্যার লাইসেন্স আছে, ফটোকপি আর গাড়ি কাগজ। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? এই বেটা আরে ওরে ধরে নেন, ওরে 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 ইয়ে দেন, এই ওই ইয়ে বইটা নিয়ে এসে এই রুল ভাই বইটা নে। সরক 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 আর সরকার কেন বসে নিয়ে যান? পান্নামে হাল। দর্শক সরাসরি দেখছেন কালবেলা দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি এলাকা থেকে, এবং ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে একজনের
গাড়ি ফুটপাতে পার্কিং করা ছিল এবং তার কাছে কাগজ দেখতে চাওয়া হয়েছে, তবে সেই কাগজ এখন পর্যন্ত পাওয়া যায়নি, যার কারণে ট্রাফিক আইন মোতাবেক অর্থাৎ তাকে বাংলাদেশের যে সড়ক আইন রয়েছে সেটি মোতাবেক তাকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। তুমি যদি এটা বলতো যে আমার কাগজ আছে, আমি স্যার বলতো, তুমি তো বললে যে কোনো কাগজ নাই, এমন কাগজ বেরোলে কি হবে? খালি হয়রানি করো। ছোট মামলা দিয়ে দিচ্ছি। যেহেতু স্যারের আটক দিতে বলছে। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি এলাকা থেকে। ধানমন্ডিতে অভিযান পরিচালনা করা হচ্ছে, সেই অভিযানের বর্তমান চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কয়েকটি গাড়ি জব্দ করা হয়েছে, একটি বাইক, সেখানে সড়ক আইন মোতাবেক মামলা দেওয়া হয়েছে। অপরাধ করেছিল গাড়ি পার্কিং, ফুটপাতের উপরে গাড়ি পার্কিং করে রেখেছে, যার কারণে সেই গাড়িতে সড়ক আইন মোতাবেক মামলা দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে আরও একটি দোকান এবং নুরাজ কাটো কাটো। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি অনুষ্ঠান। বাঙ্গেন বাঙ্গেন, কোবান কোবান কোবা শামসু। এই সিটি কর্পোরেশন লোক এক করে না ওটা গাড়ি আসছে। হ্যাঁ এগুলো রাখো, এগুলো তোমাদের গাড়ি দিয়ে দেবো সব। ওটা আমাদের রাখো, এগুলো রাখো, তোমাদের গাড়িতে দিয়ে দেবো সব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি বাইক পার্কিং করা অবৈধভাবে। গাড়ির মালিক আছে, সার্জেন্ট তো। এই সার্জেন্ট স্যার, কাগজ না দেখাতে মামলা দেবেন। আর যদি না কাগজ দেখাতে পারে তাহলে আপনি যে ওই রং পার্কিং এর কারণে মামলা দেবেন। ঠিক আছে, কাগজ ঠিক থাকবে, রং পার্কিং এর ভালো করে মামলা দেন, সরাইতে বলছিলাম না এটা। মামলা দিয়ে মামলা দিয়ে